বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে নিয়ে আসে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে আরএসএস নামক এলিমেন্টকে ঢুকতে দেবে না। বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, বিজেপি পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দেবে। মমতা ব্যানার্জি বিজেপিকে কোথাও না কোথাও জায়গা করে দিচ্ছেন আরএসএসকে, আরএসএস এর বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে। বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে নিয়ে আসে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে বিজেপির অস্তিত্ব ছিল না, এখনো অস্তিত্ব নেই। আবার যদি অস্তিত্ব জাগিয়ে তোলার চেষ্টা করছে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছুট দিচ্ছেন, খোলা ছুট। পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দিচ্ছেন। যখন নবান্নের ঘটনা ঘটে, নবান্ন ঘেরাও হয়, তখন তো মেরে ফাটিয়ে দেন, কিন্তু অন্যান্য ঘটনা ঘটে মমতা ব্যানার্জি পুলিশ নিষ্ক্রিয় থাকে। আর এইদিকে যে নওশাদ সিদ্দিকের উপর হামলা করছে, যে কোনো বিধায়কের এর হামলার তীব্র নিন্দা করছি, কিন্তু কথা হচ্ছে কোথাও না কোথাও মনে হচ্ছে এটা পশ্চিমবঙ্গের যে মাইনরিটি সমাজ, বিশেষ করে আমি মুসলিম সমাজের কথা বলবো, যে তাদের যে ভোটটা 33% যে ভোট রয়েছে, 33, এই ভোটটাকে খুব বুদ্ধিভিত্তিক, বুদ্ধি দিয়ে ইউজ করতে হবে। এর বিকল্প নিয়ে আসতে হবে। এর বিকল্প আমি মনে করি কংগ্রেস বিকল্প। এর বিকল্প অন্যান্য দলও নয় যারা বিজেপিকে সাহায্য করে, বিজেপিকে নিয়ে আসার চেষ্টা করে। বিজেপিকে যদি নিয়ে আসা হয়, বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, বিজেপি পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দেবে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেবে। বিজেপি 18টা এমপি পেয়ে এত নাচছে, তো ও যদি সরকারে আসে কি করবে এটা আমরা বুঝতেই পারছি। আসাম, ত্রিপুরা এগুলো উদাহরণ। আর বাঙালি, আমি মনে করি বাঙালি সমাজ বিজেপিকে মানবে না। বাংলার আপামর জনসাধারণ খুব বুদ্ধিমান, তারা ভোট খুব বুদ্ধিভাবে দেয়, তারা ভেবে চিনতে ভোট দেয়। সে ভোটটা তারা বৃথা করবেন না, ভোটটা খুব ভালোভাবে দিতে হবে। নতুন বিকল্প নিয়ে আসতে হবে, বিকল্পকে সম্পূর্ণভাবে ভোট দিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। আর যদি না পারেন তাহলে নিজের ইন্টেলিজেন্ট মাইন্ডকে ইউজ করে আপনাকে ভোটটা দিতে হবে। অনেকেই বিজেপির বি টিম হয়ে কাজ করা শুরু করে দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধরতেও পারবেন না কে বিজেপির বি টিম। এখানে তো টিএমসির বি টিম হচ্ছে বিজেপি, কিন্তু বিজেপির বি টিম বহু কিছু আছে। বিজেপিও তো চায় না যে শুধু মমতাকে রেখে দেবো। যদি পারি তাহলে নিয়ে নেব, যদি পারি, ধরি মাছ ছুঁই না এরকম অবস্থা, যদি পারি তো নিয়ে নেব। এইভাবে তারা মুসলিম কিছু ফেসকেও ইউজ করবে। উই হ্যাভ টু বি অ্যাওয়ার। আমাদেরকে অ্যাওয়ার থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে ভেবে চিনতে। আমি মনে করি কংগ্রেস পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প হয়ে আসতে পারে এবং কংগ্রেসকে মানুষকে গ্রহণ করা উচিত এবং কংগ্রেসের মাধ্যমেই ভারতবর্ষের উন্নতি এবং পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব। আজকে আবুল বরকত আতাউল গনি খান চৌধুরীর নেতৃত্বে, ওনার আমলে, ওনার উদ্যোগে কলকাতায় মেট্রো, গনি খান চৌধুরীর ছবি আমরা দেখতে পাই না। আরো বহু কিছু বিষয় রয়েছে আমরা দেখতে পাই না। কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে সরকার, সেটা কি করেছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মুসলিমদের জন্য, আমি বলছি বিশেষ করে তাদের জন্য অনেক কাজ করছে। মমতা ব্যানার্জির সরকার কি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওয়াকাবে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অত্যাচার, বিজেপি জুজু দেখানোর জন্য বিজেপিকে দিয়ে দুধেল গাইদেরকে মারানো। কিছু দুধেল গাই আছে যারা মমতার কথাই, মানে মুখ্যমন্ত্রীর ইশারাই চলে, তাদেরকে ইউজ করা এবং বিজেপিকে কোথাও না কোথাও জায়গা করে দেওয়ার প্রচেষ্টা, এটা আমাদেরকে নির্মূলে ধ্বংস করতে হবে এবং পশ্চিমবঙ্গে আরএসএস এর এলিমেন্টকে একেবারে নির্মূল করে দিতে হবে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, সম্প্রীতির বাতাবরণ। পশ্চিমবাংলার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই কিন্তু একে অপরের সঙ্গে একই জায়গায়, একই ফ্ল্যাটে, একই বিল্ডিং এ বসবাস করে, একে অপরের বাড়িতে খাওয়া দাওয়া করে একসঙ্গে থাকে, একই থালায় খায়, এখানে কোনো ভেদাভেদ নেই। আর আমরা এই ভেদাভেদ হতে দেব না। পশ্চিমবঙ্গে আপনাদেরকে সচেতন থাকতে হবে, সমাজ সচেতন মানুষ। আশা করি পশ্চিমবঙ্গে বিজেপি নামক, আরএসএস নামক এলিমেন্টকে ঢুকতে দেবে না।